চরমোনাই থেকে যখন বিশাল বড় লঞ্চগুলো একাত্রে ছাড়া হয় তখন এরকমই সুন্দর লাগে। যাই হোক, আমার সামনে যে লঞ্চ দুইটা আছে সেটা হচ্ছে সুরভি 7 আর সামনেরটা হচ্ছে পারাবত 18। আর এবং আমি যে লঞ্চটা আছে সেটা হচ্ছে এমবিআর 1। চরমোনাই থেকে মোটামুটি 15-20টা লঞ্চ ছাড়া হয়, তার ভিতরে কিন্তু 8-10টা লঞ্চ প্রথম অবস্থায় ছেড়ে আসে, 9-10 নম্বরে এমবিআর ছাড়ে। তো একে একে সমস্ত লঞ্চগুলো তখন মেঘনা নদীর তীরে বসে কিন্তু সমস্ত লঞ্চগুলো পিছনে ফেলে সামনে উঠে আসে এমবিআর 1। তো চাঁদপুরের আগ মুহূর্তে এসে চাঁদপুর পার হয়ে তখন এমবিআরের একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যার কারণে আবার পিছিয়ে পড়ে যায়। একদমই অতি নিকটে এসে সদরঘাটের একদম কাছাকাছি এসে তখন কিন্তু যেই লঞ্চগুলো পিছিয়ে পড়েছিল সেই লঞ্চগুলো কিন্তু আবার সামনে উঠে যায়। এর আগেও একটা গেছে, সেটা হচ্ছে সুরভি 9। দুঃখিত, অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার 9 কিন্তু লঞ্চ এই বরিশাল রুটে কিন্তু খুব স্পিডের ক্ষেত্রে কিন্তু খুব ভয়ানক বলা চলে। আর বরিশালের যদি লঞ্চের ভিতরে বড় লঞ্চ ধরা হয় তাহলে হচ্ছে সুন্দরবন 16। তো যাই হোক, যে লঞ্চটা সবার প্রথমে থাকার কথা ছিল সেটাই এখন আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছে এমবিআর 1। তার কারণ হচ্ছে তার ইঞ্জিন একটা নষ্ট। প্রতিটা লঞ্চের ভিতরে চরমোনাইয়ের মুজাহিদরা আছে। যাই হোক, তো একটা ইঞ্জিন নষ্ট ছিল তাই হয়তো আস্তে আস্তে যেতে পারতেছি। যদি দুইটাই নষ্ট হয়ে যেত তাহলে আমাদের হয়তো আরও সময় লাগতো। যেখানে সবার আগে থাকার কথা ছিল আমাদের এমবিআর 1 লঞ্চ, সেখানে এখন একদম পিছনেও না, মাঝামাঝি পর্যায়ে আর কি আছি। এখন আমরা প্রায় সদরঘাটের একদম কাছাকাছি আছিলাম।